ঘরে আলু আছে তো, শুধুমাত্র আলু থাকলে কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই যে সেদ্ধ আলুগুলিকে প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য 2 চামচ চালের গুঁড়ো দিয়ে জল তেল ছাড়া কিন্তু ভালোভাবে এটাকে মেখে নেব। মাখার সময় এক ফুটও যাতে দানা না থাকে। মাখাটা হয়ে গিয়েছে, হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে লাড্ডু শেপ দিয়ে সবগুলি করে নেব। একইভাবে কিন্তু সবগুলি করে নিচ্ছি। এবার এগুলিকে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকে কড়ার মধ্যে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। একে একে তেলের মধ্যে সবগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছোট্ট চামচটা দিয়ে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। দেখো বড়াগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে। এবার তেল থেকে বড়াগুলি তুলে টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করছি। এইভাবে একবার বাচ্চাদেরকে করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু প্লেটটা খালি হয়ে যাবে, আর বড়দের তো আরও বেশি ভালো লাগবে। শব্দ শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। ডাল ভাত সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে।